দিতে হবে টাকা দিয়ে দিলাম। ম্যাডাম জরিমানাটা দিন। কি হলো? আমি দিয়ে দিচ্ছি মার আমি দিয়ে দিচ্ছি। এই নিন। হ্যাঁ ব্যাস সবার টাকা উঠে গেছে। যাক বাবা, আমাদের কিছু পে করতে হয়। 100 টাকা। কেন যে মুখটা খুলতে গেল? বুঝলাম আপনার এই ভাবনাটাই, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করার ভাবনাটা আই রিয়েলি লাইক। বৌদি ভাই আমাদের চড়ুইবাতি জমে গেছে। ও জেঠুমনি বলছি শোনো না, এবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ এবার বেরোতে হবে, সত্যি দেরি হয়ে যাচ্ছে। চলো চলো সবাই চলো। হ্যাঁ চল। এই রেহান কোথায়? ইয়াস রেহান কোথায়? দাদা বলছিল দাদা নাকি পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে? আচ্ছা ঠিক। আই হেট দিস ঘন্টা। 300 টাকা। 300 টাকা মানে? দাও। আমি দেব না। আরে বাবা ঠিক করে ব্যবহার করো বোনের সাথে, আর টাকাটা বার করো। দাও। আচ্ছা চলো, আর দেরি করো না, বেরোতে হবে এবার। হ্যাঁ ইন্দিরা চ আয়। খুব তো হাসতে হাসতে যাচ্ছে। আজকে স্কুলে ওর সাথে যা ঘটবে তারপরে আমিও দেখব এই বাংলা মিডিয়াম নিজের মুখটা কোথায় গিয়ে লুকোয়। মনে হয় না এই বাড়িতে আরো ফিরবে বলে। চলো মেজকা চল। আসুন। নমস্কার, সুপ্রভাত। ভালো আছেন? ভালো। নমস্কার। বলছি শোনো না, আমি তাহলে ওদিকটায় যাই। আচ্ছা জেঠুমনি। যা। এই আমি একটু দেখি। হ্যাঁ যান। কি বলেছিলাম? দেখি বাবা কি সুন্দর রে। আচ্ছা মা। হ্যাঁ কি হলো? আমি বলি কি তোমার পায়ে যা ব্যথা, তুমি বেশি হাঁটাহাঁটি করতে যেও না, তুমি বরং এই গাড়িতে বসে প্রভাত ফেরি করো। তুই যে কি বলিস না দেখো, প্রভাত ফেরিতে হাঁটবো বলে আমি এলাম, কতদিন এনো প্রভাত ফেরিতে হাঁটিনি। আমি এরকম করো না, আমি রিকোয়েস্ট করছি। ঠিক আছে আমি হাঁটবো না, তবে তোকে বাড়ি গিয়ে 100 টাকা দিতে হবে, এটা অনুরোধ। আচ্ছা চলো ওদিকে দেখি। আসুন ম্যাম, আমাদের এখন কি করতে হবে? প্রথম কথা ম্যাম নয়, সবাই দিদিমণি বলবেন, কারণ আজকে আমরা সবাই কি ঠিক করেছি, সবাই বাংলায় কথা বলবো। আমি তোমাদেরকে কি বলেছিলাম, আজকে যে যার মাতৃভাষায় কথা বলবে, কারণ মাতৃভাষা যদি বাংলা ছাড়া অন্য কিছু হয় তাহলে সে সেই ভাষায় কথা বলবে, কারণ আজকে কি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভেরি গুড ইন্দিরা, আমি ওকে শিখিয়েছি। তাহলে আপনিও আমার মতোই বলুন, খুব ভালো। হ্যাঁ খুব ভালো হয়েছে। জিম্মা এটা হাঁটতে হবে কিন্তু। ঠিক আছে, একদিন না হয় আমরা হাঁটলাম। ইন্দিরাকে দেখ, এমন একটা ভাব করছে যেন স্কুলের হেড। মা 200 টাকা। তুইও দেখো মা, রুল ইজ রুল। না ভাই, তোমার 300 টাকা ফাইন, আর তোমার 100 টাকা ফাইন বলার জন্য। হে ছোটদা ভাই, বৌদি ভাই তো দারুণ অর্গানাইজ করেছে। তাই তো দেখছি একদম ফাটিয়ে। ওই 100 টাকা দে। হ্যাঁ কি বললি তুই? আরে কি বললাম কি, ওই নিয়মটা তো শুধু বাড়ির জন্য, বাড়ির বাইরে না। যা। আচ্ছা আজকে এই নিয়মটা সারা দিন চলবে, সবার জন্য, সব সময়, সব জায়গায়। একদম এরকম হয় নাকি? ওই পকেটটা দেখ, ওই পকেটটা। ঠিক আছে, দিচ্ছি দেবো। আরে আপাতত ওখানে কাঞ্চন রেট তো দেখ, দিচ্ছি আমি, পাঠাচ্ছি। পরে দিলেই হবে। হ্যাঁ সকাল সকাল ভাল লাগে নাকি সব লাইন দিয়ে এসে দাঁড়ানো? সেটাই তো ডিসগাস্টিং। চুপ, এত ইংলিশ বলছিস কেন? ইন্দিরা দিদিমণি শুনলে না? চুপ করতো, ও আমার ঘন্টা করবে। আরে তোরাই বল না, এই সমস্ত পায়জামা পাঞ্জাবি পরে আমরা আগে কখনো স্কুলে এসেছি? একদম ঠিক, সত্যি তো। তো কি হয়েছে,
ভালোই তো মজা হচ্ছে রে, দেখ কি সুন্দর শাড়ি পরেছি। আমার দাদু যখন শুনলো আমাদের স্কুলে প্রভাত ফেরি হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে, খুব খুশি হলো আর বললো তোদের ইংলিশ মিডিয়াম স্কুলে এসব হয় নাকি। কি দেখছিস দাদু ভাই? এরকম মানুষ পাবি না। ওর মনে কোনো প্যাঁচ পয়জার নেই, শুধু ছাত্র পড়ানো ছাড়া আর কিচ্ছু নেই। দেখ তোদের সবার বিরুদ্ধে স্কুলে গিয়েও ও চেষ্টা করছে স্কুলটাকে কি করে শোধরানো যায়, ভালো করা যায়। আর বিকির মাথাটা চলছে, জাস্ট হেট হার। দেখ আর সবাইকে দেখ, দেখুন দেখাচ্ছে যে কত কাজ করছি। আর ওই মেয়েটাকে দেখ, ওর কোনো ভ্রুক্ষেপে নেই। তোরা দেখলি কি না দেখলি তাতে ওর কিচ্ছু যায় আসে না, কারণ ও নিঃস্বার্থভাবে নিজেকে নিংড়ে দিতে এসেছে। ও শুধু দিতে এসেছে রে, ওর কিছু পাওয়ার লোভ নেই। এমন মেয়েকে অবহেলা করিস না, পারলে পাশে গিয়ে দাঁড়া। দিগু। হ্যাঁ মা। দিগু দেখছিস? হ্যাঁ ইন্দিরা কিরকম সাজাচ্ছে, কাজ করছে সমানে। ওই দেখ দেখ, দু চোখ ভরে দেখছি। ভিকি এদিকে শোন একবার। হ্যাঁ মা বল। তো ঠাম্মি আবার কি জ্ঞান দিচ্ছিল? দেখিস আবার ওসব জ্ঞান শুনে গলে যাস না। না মা, কোনোদিনও না। কি করে ভুলে যাবো বলো যে এই মেয়েটা আমার বানানো সাম্রাজ্যের গায়ে দাগ লাগানোর চেষ্টা করেছে। আমার ধবধবে সাদা শার্টের উপর এক ফোঁটা হলেও কালো দাগ লাগিয়েছে। এই বিক্রম চ্যাটার্জি সবকিছু ভুলতে পারে, কিন্তু নিজের অসম্মান কোনোদিনও ভুলতে পারবে না। মানে আমাদের ফিউচার ড্রিমসের রেপুটেশন নষ্ট করেছে এই ইন্দিরা সরকার, যতই মহান হোক না কেন। আমি আজকে ওনাকে ক্ষমা করব না। আজকে যা ঘটবে তারপরে উনি আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না, আমি কথা দিচ্ছি। একদম ঠিক বলেছিস তুই। ভিকি, ভিডিওটা অলরেডি ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। গ্রেট। আর মিডিয়াকে সবটা ভালো করে ইনফর্ম করে আছে তো? এভরিথিং। শুধু একবার এই প্রভাত ফেরিটা শেষ হতে দে, তারপর দেখ কি হয়। সবার মনে আছে তো গানটা? ঠিক আছে। ভিকি স্যার, জেঠুমনি, সবাই চলে আসুন, আমরা তৈরি। আচ্ছা মা, তুমি গাড়িতে গিয়ে বসো এবার। যাও। আরে গাড়ি করে প্রভাত ফেরিতে যাবে। ঠিক আছে আমি যাচ্ছি, গাড়িতেই যাচ্ছি। যাও। আসো, সবাই লাইন করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াবে পর পর। আসো, তোমরা যাও, গিয়ে পেছনে দাঁড়িয়ে পড়ো, ঠিক আছে? পর পর দাঁড়িয়ে পড়ো, যাও। বাবা, আজকাল আবার ইংলিশ মিডিয়াম স্কুলে ভাষা দিবস পালন হচ্ছে। ওই যে ওনাকে দেখছেন, ওনার নাম হচ্ছে ইন্দিরা সরকার। ওনার উদ্যোগেই পুরো বিষয়টা হচ্ছে। উনি হচ্ছেন এই ইংলিশ মিডিয়াম স্কুলের বাংলা মিডিয়াম টিচার। যে কথায় বলে না, দৈত্য কুলে প্রহ্লাদ। দেখা যাক এই ফিউচার ড্রিম স্কুলকে উনি কতটা শোধরাতে পারেন। Now she is trapped.